नमस्कार बंधुरा आज आमी आबार एकटा रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। निरामिष भावे झिंगे आलू पोस्त कम समये ओ खूब सहजेई। और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा तार जन्य आमी एखाने देखुन झिंगे केटे निয়েছি और आलू देखुन तीनटे बड़ साइजेर आलू आमी आगे थेके छोटो छोटो केटे लवण हलुद दिए सेদ্ধ करे निয়েছি। कारण यदि कोनो कारणे कारो यदि सुगार थाके ताहले आलू खेते चाय ना, किन्तु एई पद्धतिते यदि आलू सेদ্ধ करे जलटा फेले देওয়া হয় ताहले आलू खेते पारेन। तो देखुन बंधुरा आमी कड़ाई तेल दिएছিলাম, तार आगे आमी घी उच्छे भेजे निয়েছি और ओई तेलेई फोड़ने दिलाम शुकनो लंका और गोटा जिरे, একটা ছোট তেজপাতা দিয়েছি। এখন ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোও দিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে এখন দেব আমি স্বাদ মতো লবণ। এই দেখুন লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিলাম। এখন ঝিঙে ও আলু একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেব আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য তেলে আমি পেঁয়াজ দিই না, আপনারা চাইলে তেলের সাথে পেঁয়াজ দিতে পারেন। এই দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি, আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাতে ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটাতে ঝিঙে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন এখন আমি কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছিলাম, এটা এখন ঢেলে দিলাম। আপনারা পারলে কাঁচা লঙ্কা গোটা চিরেও দিতে পারেন, আমি এখানে পোস্তর সাথেই বেটে দিয়েছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত নিরামিষভাবে। আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা।